থাকা নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলে জানিয়েছেন নেতারা। তৃণমূলে কেউ কেউ এলাকায় ফিরতে শুরু করেছেন। কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে গণ অভ্যুত্থানের ৩ মাস পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মসূচি দিতে দেখা গেছে আওয়ামী লীগকে। তবে এখনই সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা নেই বলে শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে। ৫ আগস্টের পর নেতারা আত্মগোপনে চলে যাওয়ায় নেতৃত্ব শূন্যতায় চরম বিপর্যয়ের মুখে পড়েছিল আওয়ামী লীগ। ৩ মাস পর সেই বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছে দলটি। দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাদের মধ্যে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, নিয়মিতভাবেই এখন আমাদের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে। এমনকি তৃণমূলের নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একাধিক ফোন আলাপও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে। যদিও ফোন আলাপগুলো আসল কিনা বিবিসির পক্ষ থেকে স্বাধীনভাবে সেটি যাচাই করা সম্ভব হয়নি, তবে দলীয় সভাপতির সঙ্গে যে যোগাযোগ হচ্ছে সেটি অবশ্য স্বীকার করছেন নেতারা। তিনি আরো বলেন, শুধু নেতাদের সঙ্গেই না, সাধারণ কর্মী ও মানুষদের সঙ্গেও আমাদের নেত্রীর যোগাযোগ রয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলাপ আলোচনা করছেন এবং নির্দেশনাও দিচ্ছেন। মূলত দলে দিশেহারা নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করে বিপর্যস্ত আওয়ামী লীগকে ফের সংগঠিত করার উদ্দেশ্যই শেখ হাসিনা সরাসরি কথা বলছেন বলে জানাচ্ছেন দলের নেতারা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম বলেছেন, আত্মগোপনে থাকার পরও আমাদের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় গণমানুষের জন্য যে ধরনের কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন সেটাই আমরা গ্রহণ করব। আওয়ামী লীগ কর্মী নির্ভর রাজনৈতিক দল, ফলে কে নেতা বা তারা কোথায় সেটা বড় কথা না, বিবিসি বাংলাকে বলেন খালিদ মাহমুদ চৌধুরী। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম চ্যানেল এসকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ কখনো ফুরিয়ে যায়নি, আওয়ামী লীগ ফুরিয়ে যাবেও না। আওয়ামী লীগ সচেতনভাবেই এখন চুপ আছে। তিনি আরো বলেন, এখন যদি আমরা রাজনৈতিক কর্মসূচি দিয়ে মাঠে নামতাম তাহলে সরকারের পক্ষ থেকে আবার অনেকে বলতো যে আমাদের কারণে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারছে না। আমরা একটু নিশ্চুপ আছি যাতে আমাদের উপর দোষ না আসে। অন্তর্বর্তী সরকার কখন ব্যর্থ প্রমাণিত হয়, দলটি এখন সেই অপেক্ষায় রয়েছে। ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে রাজনীতির মাঠে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিন হবে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জোবাইদা নাসরিন বিবিসি বাংলাকে বলেন, রাজনীতিতে ফিরে আসতে হলে আওয়ামী লীগকে জনগণের ম্যান্ডেট নিয়ে ফিরে আসতে হবে। আর সেজন্য কর্তৃত্ববাদী শাসন চালানোর জন্য ভুক্তভোগী সাধারণ জনগণের কাছে আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত। একই অভিমত দিয়েছেন আরেক রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, ক্ষমা চাইলে তো এদেশের মানুষ ক্ষমা করে দেয়, কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এখনো ক্ষমা চায়নি এবং চাইবে বলেও মনে হচ্ছে না, কারণ ক্ষমা চাইলে তাদের রাজনীতিটা আর থাকে না। উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দোষরদের থাকার অধিকার নেই, মন্তব্য গোলাম পরোয়ারের। ফ্যাসিবাদের দোষরদের উপদেষ্টা পরিষদে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নবনিযুক্ত সদস্যদের বিষয়ে মন্তব্য করেন তিনি বলেন, যারা দেশের আলেম উলামাদের বিষয়ে প্রকাশ্য বক্তব্য রেখেছেন, যারা প্রকাশ্য ফ্যাসিবাদের দোষর ছিল, আমলা হিসেবে ব্যুরোক্রেসিতে জুডিশিয়ারিতে যারা ফ্যাসিবাদের দোষর থেকে পারপাস সার্ভ করেছে, এমন প্রমাণ থাকা সত্ত্বেও ওইসব ব্যক্তিদের উপদেষ্টা হিসেবে পদে থাকার নৈতিক অধিকার থাকতে পারে না। মিয়া গোলাম পরোয়ার প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে গত 11 থেকে 12 মাসে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশের জনগণের সার্ভ করেছে। তাদের মধ্যে প্রায় 7.5 লাখ কর্মকর্তা কর্মচারী এই ফ্যাসিবাদের দোষর ছিল। কয়েকদিন আগে এমন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাই জনগণের ট্যাক্সের টাকায় লালিত গোয়েন্দা তথ্যের বিনিময়ে সত্য তথ্য গ্রহণ করুন। তিনি বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে। এই জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, কমপক্ষে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, কনস্টিটিউশন এবং নির্বাচন কমিশনের সংস্কার না করে নির্বাচন হলে 14, 18 এবং 24-এর মতো নির্বাচন হবে। সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে ফ্যাসিবাদ হটানোর আহ্বান জানান জামায়াতের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল।